এইমাত্র হচ্ছে কেনাকাটা করে বাসায় ফিরলাম। তো আজকে অনেক কিছুই কেনাকাটা করেছি, চলুন দেখাই। আজকে বাহিরের ওয়েদারটা প্রচুর মেঘলা, তাই আজকে ছুটির দিন সবার জন্য রান্না করে ফেললাম ভুনা খিচুড়ি, আর সঙ্গে আছে গরুর মাংস। চটজলদি বিকেলবেলা নাস্তা হিসেবে তৈরি করে ফেললাম লাচ্ছা সেমাই, সঙ্গে আছে কাউনের ক্ষীর। ব্লগ থেকে পুতুল বলছি, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে চলে আসলাম আমার কিছু শপিং নিয়ে। তো আজকে সকালবেলা আমরা ফুল ফ্যামিলি বের হয়েছিলাম বাসার জন্য কিছু টুকিটাকি কেনাকাটার জন্য। তো সেগুলো করেই মাত্র বাসায় ফিরলাম। তো আজকে অনেক কেনাকাটা হয়েছে, বেশিরভাগই খাবারের জিনিস। কি কি কেনাকাটা করেছি দেখাই। আমি যদিও এখন রান্না করতে চলে যাব, তো ভাবলাম যে রান্না করতে যাওয়ার আগে একটু দেখা যায়। এখানে চিপস আছে বাচ্চাদের জন্য, তারপর এখানে অনেকগুলো টমেটো, তারপরে আছে হচ্ছে এখানে অরেঞ্জ, কমলা লেবু, ইনচালাতা। যেহেতু আজকে খিচুড়ি আর গরুর মাংস খাবো, তার সঙ্গে তো সালাদ দরকার, তাই ইনচালাতা নিয়ে আসছি। এই যে 2টা ইনচালাতা। তারপরে এখানে হচ্ছে বিকেলে আজকে আমি সবার জন্য লাচ্ছা সেমাই রান্না করব, তাই লাচ্ছা সেমাই রান্না করার জন্য 2 প্যাকেট কিশমিশ নিয়ে আসছি। আর এখানে আছে হচ্ছে খিচুড়ি রান্না করার জন্য বড়ো মানে হচ্ছে বাটার, আর আছে হচ্ছে 4 বোতল লাত্তে মানে মিল্ক, এখানে মিল্ক আনছি। আর এটা হচ্ছে তো লিকুইড থালা বাসন ধোয়ার জন্য। এই যে বেবিদের জন্য চকলেট, সালাবার জন্য 2টা খাতা আনা হয়েছে। তারপরে বাচ্চাদের জন্য বিরস, কারণ ওদের স্কুলে নেওয়ার জন্য বা সকালে নাস্তা করার জন্য লাগে। তারপরে এখানে আরো কিছু চিপস আছে, আর এটা হচ্ছে কেক। এই যে এখানে আরো কিছু বিরস আছে। তারপরে আছে হচ্ছে এই যে বার্গার ব্রেড, এটা হচ্ছে হানজালার কলেজের জন্য লাগে, টিফিনের জন্য। এখানে আছে 2টা নর্মাল ব্রেড। তারপরে আনছি হচ্ছে 2 প্যাকেট কেক। তারপরে এখানে আছে হচ্ছে বিস্কুট। এই বিস্কুটটা কিন্তু খুবই মজা, খুবই আমি, এটার ভিতরে একটা ক্রিম আছে, খুবই মজা লাগে এটা। তারপরে এখানে আরেকটা আছে কেক। আজকে অনেক খাবারের কেনাকাটা। এটা হচ্ছে তিলের খাজা, বাংলাদেশে তো অনেক খেতাম। এই যে এটা হচ্ছে তিলের খাজা। আর এখানে হচ্ছে হানজালার জন্য আরো কিছু কেনাকাটা। এটা আমি একটা ঝুড়ি আনছি, এখানে ফারিস্তার জন্য অনেক সময় দেখা গেছে ফারিস্তার চুলের ক্লিপ রাবার রাখার জন্য একটা ঝুড়ির প্রয়োজন, এজন্য এই ঝুড়িটা আনা হয়েছে। আর এগুলো হচ্ছে হানজালার জন্য, এই যেগুলো এগুলো প্রয়োজনীয় কলেজের জিনিসপত্র, এগুলো নাই দেখাই। তারপরে এখানে আছে আর কিছু চিপস। তারপর আছে একটা মজাদার আইসক্রিম কেক, এটা খুবই মজা, এর আগেও আমি দেখিয়েছিলাম। এখানে আরো কিছু তিলের খাজা আছে। তারপর হচ্ছে আর আছে হচ্ছে হানজালার জন্য। হানজালা হঠাৎ করে গিয়ে কোনো উদ্দেশ্য ছিল না, আমরা জাস্ট একটু খাবারের কেনাকাটার জন্য গেছিলাম। তো হানজালার এই হুডিটা খুবই পছন্দ হয়েছে, তো হুট করে ডিসিশন নিয়ে ও এই হুডিটা কিনলো। তো ও যখন এখানে এটা ট্রায়াল দিচ্ছিল, খুবই সুন্দর লাগছে এটা দেখতে, তা আমারও খুব পছন্দ হয়েছে এই হুডিটা। এটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপর আছে এখানে একটা ফ্লাক্স, হানজালা তার কলেজের জন্য একটা খুবই সুন্দর ফ্লাক্স কিনেছে। এখানে আরেকটা আছে, এটা হচ্ছে বিস্কুটের মতোই, ভিতরে একটা ক্রিম আছে আর কি। এটা একটা চকলেট না, মূলত এটা বিস্কিটই, এটা ভিতরে চকলেট দেওয়া। তারপরে এখানে হচ্ছে আরেকটা বিস্কিট। তো আজকে অনেক রকমের খাবারের বাজার করলাম, তো ভাবলাম যে সেটাই আজকে কি কি কেনাকাটা করেছি ছোট্ট একটি ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি। তো এই হচ্ছে আমার আজকের কেনাকাটা। তো চলুন এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে কিচেনে যাওয়া যাক। কিচেনে এখন খিচুড়ি রান্না বসাবো। তো মাত্র তো আমরা কেনাকাটা করে বাসায় ফিরলাম। তো আমরা প্রথমে গিয়েছিলাম চায়না মার্কেট, সেখান থেকে গেলাম কারিফোর, তারপরে ইউরি স্পিন। তো সব মিলিয়ে ঝিলে আমরা অনেক শপিং করে মাত্র বাসায় ফিরেছি। তো এসে দেখি ভাইয়া গরুর মাংস রান্না করেছে, শুধু খিচুড়িটা বাকি। তো আমি খিচুড়িটা এখন রান্না বসাবো, বেশিক্ষণ টাইম লাগবে না, হয়তো 30 মিনিট সময় লাগবে। তারপরে তো খাওয়া দাওয়া শুরু করবো। আর আজকে যেহেতু রবিবার, তো রবিবারে তো একটু ভালো আইটেম থাকলে খেতেও ভালো লাগে, দিনটাও ভালো কাটে। আর আজকে যেহেতু বাইরের ওয়েদারটা অনেকটাই মেঘলা, যেহেতু বিকেলে হয়তো কোথাও বের হওয়া হবে না, তো ভাবলাম যে আজকে বাসায় সুন্দরভাবে একটা টাইম স্পেন্ড করি। তো এই যে আমি এখন মুগ ডালটা এখানে কষাচ্ছি, এখানে হচ্ছে খিচুড়ি রান্না করব।
মুগ ডালটা কষিয়ে নিচ্ছি। আর এইদিকে তো আমাদের গরুর মাংস রান্না হয়ে গিয়েছে। এই যে গরুর মাংস, এসে দেখি যে ভাইয়া গরুর মাংস রান্না করে ফেলেছে। এখন আমি খিচুড়ি রান্না করে সালাদটা কেটে নিব। আমি তো কেনাকাটা করে এসেই কিচেনে চলে গেলাম খিচুড়ি রান্না করার জন্য। আর এইদিকে ফারিস্তা সুযোগ পেয়ে সব কিছু এলোমেলো করে ফেলেছে। তো এখন এগুলোকে গোছাতে হবে আমার। তো গাইস, আমার তো খিচুড়ি রান্না করা হয়ে গিয়েছে। তো খিচুড়ি রান্না করতে বেশি সময় লাগে না, 20 থেকে 30 মিনিট টাইম হইলেই এনাফ। তো আমি এসে দেখি যে ভাইয়া গরু মাংস অলরেডি রান্না করে ফেলেছে। তো আমি এসে আবার খিচুড়িটা রান্না করলাম। তো এখন তো দুটো রান্নাই কমপ্লিট হয়ে গেল। তো এখন আমি সালাদও কেটে নিয়েছি এই যে এইদিকে। তো আমি সালাদ হচ্ছে টমেটো, শসা, ইনচালাতা, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। আর এইদিকে হচ্ছে মাংস। তো এখন আমরা খেতে বসবো। তো গাইস, আমরা তো সবাই মিলে দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম। তো ফারিস্তাও আমার সঙ্গে যে খিচুড়ি খাচ্ছে। তো খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আবার নাস্তা তৈরি করব। চলে আসলাম বিকেলের নাস্তা তৈরির মেনু নিয়ে। আজকে বিকেলের নাস্তা হচ্ছে লাচ্ছা সেমাই আর কাউনের ক্ষীর। তো আমি দুধ চুলায় বসিয়েছি। আর এইদিকে নিয়েছি পাউডার মিল্ক। এটা দিলে কি সেমাইটা অনেক বেশি ইয়াম্মি হয় খেতে। আর এদিকে নিয়েছি 1 প্যাকেট লাচ্ছা সেমাই। আর এইদিকে আছে হচ্ছে 1 প্যাকেট কিশমিশ। তো কিশমিশ তো অবশ্যই লাগবে, কিন্তু কিশমিশটা তত বেশি আমার যদিও পছন্দ না। আর নিয়েছি বাদাম। তো সব কিছু হাতের কাছে গুছিয়ে নিয়েছি। প্রথমে লাচ্ছা সেমাই রান্না করব, তারপরে হচ্ছে আবার কাউনের ক্ষীর বসাবো রান্না। তো বন্ধুরা, হয়ে গিয়েছে আমার লাচ্ছা সেমাই রান্না। এটাকে এখন আমি সাইড করে রেখে আমি এখন রান্না বসাবো কাউনের চালের ক্ষীর। এটাকে অনেকে পায়েসও বলে, পায়েস বা ক্ষীর যেটাই বলি। কাউনের চালের এই ক্ষীরটাকে খেতে কিন্তু খুবই মজা। এই যে দেখতেই পাচ্ছ, এই হচ্ছে চাল। তো এটা আমি এখন রান্না বসাবো। তো প্রথমে এটা আমাকে চালটা ধুয়ে নিতে হবে। তো আমি এখন হচ্ছে কাউনের চালের ক্ষীরটা রান্না করব। এটা কিন্তু দারুণ একটা খাবার। এই যে আমার কাউনের ক্ষীরটা কিন্তু এখন প্রায় শেষের দিকে। তো আমি আর কিছুক্ষণ রান্না করেই নামিয়ে নিব। তো এই কাউনের ক্ষীর বলি বা পায়েস বলি, এটা একটা মিষ্টির ডেজার্ট। এটা কার কার পছন্দ অবশ্যই আমাকে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। আমার তো ভীষণ পছন্দ। তো আমি এটা হচ্ছে রান্না শেষ হয়ে এটার মধ্যে আমি কনডেন্স মিল্কও সবসময় ইউজ করি। তো গাইস, শেষ হয়ে গিয়েছে আমার কাউন চালের ক্ষীর বা পায়েস রান্না করা। তো এটা তো আমি প্রায় বিকেলে নাস্তা হিসেবে তৈরি করি। যারা আমার ব্লগ নিয়মিত দেখে তারা এটা অবশ্যই জানে। আর এই যে এখন বলে যেটা আমি ঢেলে নিয়েছি, এটা হচ্ছে এখন আমি সবাইকে দেব এবং আমরা এখন এটা খেয়ে ফেলবো। আর এখানে যেটা আমি বেড়ে নিয়েছি, এটা হচ্ছে আগামীকালকে সকালের জন্য, কারণ এতগুলো ক্ষীর তো আমাদের এই মুহূর্তে খাওয়া শেষ হবে না। আর এটা বেড়েছি হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য। তো আমি হচ্ছে 3টে আলাদা করে বেড়ে নিলাম। আর এইদিকে হচ্ছে সেমাই, লাচ্ছা সেমাই। তো আমার কাউনের ক্ষীর রান্না হতে হতে আমি সেমাইটা বেড়ে দিয়েছিলাম বাচ্চাদেরকে, ওরা খেলো। তো এখন যেহেতু আমার কাউনের ক্ষীর রান্না হয়ে গেছে, এখন আবার সবাইকে ক্ষীর বেড়ে দিব। আর আমি হচ্ছে আমার জন্য কিশমিশ ছাড়া বেড়ে নিলাম। তো সেটাই চাইলাম যে আজকে আমরা সারাটা দিন কীভাবে কাটাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো সবাইকে বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।